जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 61 পাঠ করছি। तानि सर्वाणि संयम युक्तः आसितः मत्परः वंशेः हि यस्य इंद्राणि तस्य प्रज्ञः प्रतिष्ठितः। অনুবাদ, যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থির প্রজ্ঞা, মানে তিনি জ্ঞানের অধিষ্ঠাতা। অর্থাৎ এখানে ঠাকুর বলছে, ঠাকুর মানে শ্রীকৃষ্ণ তার ভক্তকে, তার অনুযায়ীকে, অর্জুনকে বলছে কি ভক্তিযোগে যে শ্রেষ্ঠ, ভক্তিযোগে যে শ্রেষ্ঠ সে হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। সম্পূর্ণরূপে এখানে বলা হয়েছে কি, এখানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই এক, শ্রীকৃষ্ণই আদি, শ্রীকৃষ্ণই অন্ত। যেমন একটি আগুনের শিখা একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের নাম, তার ধ্যান, তার জ্ঞান সমস্ত মনের কলুষিত সব রকমকে দহন করতে, মানে পুড়িয়ে শেষ করে দিতে পারে, শুধু একমাত্র তার কৃষ্ণ নাম ছাড়া আর কিছু যেন থাকে। একে বলা হয়, এটাই হচ্ছে সর্বত্রভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করার উপায়, তার মাধ্যম, তার ফল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 62। ধ্যাতঃ বিশ্বয়ানঃ কুসংগঃ সঙ্গঃ তেষু উপজায়তঃ সঙ্গাৎ সঞ্জয়তঃ কামঃ কামাৎ ক্রোধঃ অভিজায়তঃ। অনুবাদ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 63। ক্রোধতঃ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিঃ, বিভ্রহাম স্মৃতিঃ, ভ্রংশাৎ বুদ্ধিনাশনঃ, বুদ্ধিনাশতঃ প্রণশ্যতিঃ। তারপর অনুবাদ হচ্ছে, ক্রোধ থেকে সম্মোহন, সম্মোহ থেকে স্মৃতি বিভর্ম, আর স্মৃতি বিভর্ম থেকে বুদ্ধিনাশ হয়ে যায় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়ে যায়। অর্থাৎ মানুষের পুনরায় জড় জগতের অন্ধকূপে আবার সে অধঃপতিত হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রহ বিষয় সম্বন্ধে চিন্তা করাই মাত্র তার মনে আসক্তি জন্মায়, সেই ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করার দরকার। তাই তো সেগুলো যেন ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা, না হলে সেই ইন্দ্রিয় আবার সেই জড় জগতের প্রতি সে অন্ধকূপে সে আবার চলে যায়। সেই আবার সেই জড় জড়তে সে যে গোলক ধাঁধা, তার থেকে সে আবার সেই গোলক ধাঁধার মধ্যে সে আবার ঘুরতে থাকে। এখানে বলা হচ্ছে, কৃষ্ণর প্রতি, কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় একমাত্র রাস্তা, সেই গোলক ধাঁধার থেকে বেরিয়ে আসা। কৃষ্ণ ভাবনা, মনের মধ্যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ছাড়া যে কিছু নেই, কিচ্ছু নেই। সেই অন্ধকার রাজা যখন আমরা যখন চলে যাই না, তখন সেই অন্ধকারে সেই জগতে যখন আমরা চলে যাই না, তখন সেখানকার রাজা কৃষ্ণ, সেই কৃষ্ণ ছাড়া কিছু থাকে না। এই জন্য
কৃষ্ণ নাম নেওয়াটা সব থেকে বড় জরুরি। কৃষ্ণ নাম নাও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।